হায়রে বিয়ে হলো কেনে, হায়রে বিয়ে হলো কেনে, মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, বলে নাকি বিয়ের পরে সবাই পছতায়, হায়রে বিয়ে হলো কেনে। খুব ক্যাচি, খুব হৃদয়িক, খুব পরিচিত একটা সুর দিয়ে শুরু, তারপরে সহজ একটা লিরিক দিয়ে, সহজ কিছু বাদ্যযন্ত্র, সহজ একটা সুর, সবকিছু খুব সহজ করে একটা সহজ, সুন্দর, সাবলীল একটি গান দেবের খাদান থেকে 'হায়রে বিয়ে'। ঘণ্টাখানেক আগে গানটা রিলিজ হয়েছে এবং রিলিজের সঙ্গে সঙ্গেই আমি কয়েকবার গানটি শুনে ফেললাম। ১ম এ গানের ভেতরে মানে ১ম বার শুনলে আমার ভাল লাগে নাই। ২য় বার শোনার পর ভাল লাগছে। ৩য় বার শোনার পরে আরো বেশি ভালো লেগেছে। এখন কথা হচ্ছে খাদান নিয়ে কোটি টাকার যে সিনেমা, বড় বাজেটের যে সিনেমা, সেই খাদান নিয়ে এরকম একটা আ অল্প বাজেটের গান এক্সপেক্টেড কিনা? খাদানে তো অনেক ঝংকার থাকবে, অনেক হুংকার থাকবে, অনেক তাড়াশ থাকবে, অনেক মানে ঝিলিক থাকবে, অনেক ধামাকা থাকবে, অনেক কিছু থাকবে, তাই না? খাদান নামটা। কোটি টাকা বাজেটের। গানের আয়োজনটা কিন্তু খুব ছোট্ট পরিসরে। একটা হলের ভিতরে স্টেজ, স্টেজের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় গানটা শেষ। সম্ভবত একদিনে বা হাফ বেলায় শুটিং শেষ হয়ে গেছে। কিন্তু তারপরেও এই গানটার একটা সুন্দর ইমপ্যাক্ট আছে। সম্প্রতি ৩ টা ছবি রিলিজ হয়েছিল। দেবের 'টক্কর' না কি যেন? আর অ্যা তারপরে আ 'বহুরূপী' আরেকটা সিনেমা। তারপরে আ আরেকটা সিনেমা মিঠুনের 'শাস্ত্রী' না কি যেন? কিন্তু সবগুলো সিনেমাকে পাশ কাটিয়ে ওই 'বহুরূপী' সিনেমাটা কেমনে জানি অনেক এগিয়ে গিয়েছিল। ডিউ টু ওই যে সহজ, সাবলীল এবং বাঙালিত্ব মানে বাঙালিপনা রেখে যে গল্পটা পোর্ট্রেট করছে, ওটাই ওখানকার বাঙালিরা রিসিভ করছে। তো ওই পথ অনুসরণ করেই কি দেবের খাদানে এই গানটা রাখা হয়েছে কিনা জানি না। তবে এরকমটা হয়। কোন একটা সিনেমা সুপারহিট হয়ে গেলে, কোন একটা সিনেমা হিট হয়ে গেলে বা কোন একটা সিনেমা দর্শক গ্রহণ করলে, অন্যান্য ডিরেক্টররা চেষ্টা করে দর্শকের সেই টিউনটা বুঝার জন্যে এবং সেই টিউনে, সেই ফরমেটে তারা কিছু জিনিস রেখে যেতে চায় সিনেমার ভিতরে যাতে দর্শক এই তাদের সিনেমাটাও রিসিভ করে। এখন বহুরূপীর প্রেক্ষাপট থেকে বা বহুরূপীর রিঅ্যাকশন থেকে এই খাদানের এই 'হায়রে বিয়ে' গানটা হয়েছে কিনা জানি না কিন্তু এটা খুব ভালো হয়েছে। দেবের এই গানের মধ্যে কিছু জিনিস খুব আ মানে পাঞ্চিং। এই যে 'হায়রে বিয়ে হলো কেনে', 'হায়রে বিয়ে হলো কেনে' মানে সুরটা দেখেন খুবই একটা নরমাল সুর। এই সুরে অনেক কিছুই আশেপাশে আমরা দেখেছি। বলো তো বাবা, বলো না। মানে খুবই আমরা যখন থিয়েটার প্র্যাকটিস করতাম, থিয়েটারে রিদম বোঝানোর জন্যে, রিদমের প্র্যাকটিসের জন্য এই ধরনের গান থিয়েটারে আমরা গাইতাম। এই ধরনের গানের সঙ্গে থিয়েটারে আমরা শারীরিক কসরত করতাম, ব্যায়াম করতাম। মুখের ব্যায়াম করতাম, অভিনয়ের ব্যায়াম করতাম, এক্সপ্রেশন এর ব্যায়াম করতাম। তো এই যে থিয়েট্রিক্যাল একটা পারফরম্যান্স অলমোস্ট এই গানটার ভিতরে এবং সেই থিয়েট্রিক্যাল পারফরম্যান্স এর মধ্যে বাঙালিত্ব এবং বাঙালিপনাকে একেবারে ঢেলে সাজিয়ে দেয়া হয়েছে। পুরো গানটার লিরিকের ভিতরে। বিয়ে করলে নাকি পস্তায়, বিয়ে মানুষ কেন করে? আবার বিয়ে করার পরে আবার সেই দুঃখেও মানুষ হাসে, সুখেও হাসে। এই যে একটা বাঙালিদের একটা কালচার বিয়ে নিয়ে বাঙালিদের এই জনম, জনম ধরে এই যে দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा।
শুধুমাত্র বাংলাদেশে না, উপমহাদেশে, ইন্ডিয়াতে, ভারত পুরো ভারতবর্ষে এই বিষয়টাকে নিয়ে একটা ঠাট্টা আছে, উপহাস আছে, মজা আছে, আনন্দ আছে। তো এই বিয়ের ঠাট্টা, মজা, উপহাস, আনন্দটাই এই গানটার ভিতরে এমনভাবে সেট করে দেওয়া হয়েছে, ছেলে থেকে বুড়ো সবার এই গানটা খুব পছন্দ হবে। এবং এত সুন্দর রিদমিক ভাবে, এত সহজ রিদমিক ভাবে এটা দেয়া হয়েছে যে এটা সবাই কোরাস গাইবে। এমনও হতে পারে হলের ভিতরেই সবাই বলতেছে, গুনগুন করতেছে বা হল থেকে গানটা শুনে হল থেকে সিনেমাটা দেখে বেরিয়ে এসে ১ম কথাটাই হয়তো এভাবে বলবে, "হায়রে বিয়ে হলো কেনে?" এবং এই যে বিয়ে কেন হলো বা বিয়ে কেন হচ্ছে না এটা নিয়ে প্রত্যেকটা পরিবারে কম বেশি খুঁটিনাটি কিছু না কিছু আছেই, লেগে আছেই। কেন মেয়ের দেরিতে বিয়ে হচ্ছে? বা কেন মেয়েকে আগে বিয়ে দিচ্ছ? বিয়ে নিয়ে মানে কোনো না কোনো বিষয় থাকবেই একটা ঝামেলা প্রত্যেকটা পরিবারে। সেই বিয়ের প্রসঙ্গই যখন একটা গানের ভিতরে যেটা প্রত্যেকটা পরিবারের একটা প্রসঙ্গ যখন একটা গানের ভিতরে আসে, তখন প্রত্যেকটা পরিবারেরই এই গানটা পছন্দ হবে। চলেন একটু ক্রেডিট লাইনে যাই। এই গানটা কে লিখেছে, কে গেয়েছে, কে মিউজিক করেছে। আর সুন্দর একটা মিউজিক, অসাধারণ সুদিং আ আরামদায়ক একটা মিউজিক। গানটা শুনতে, শুনতে মনের ভেতরে কিছু খেলা করে, আনন্দ দোল দেয়। খুবই ভালো লাগে এই গানটা শুনতে, শুনতে। মিউজিক টিমে আছে মিউজিক ডিরেক্টর, কম্পোজিশন অ্যান্ড লিরিক নীলায়ন চ্যাটার্জী। মানে সে নিজেই মিউজিক ডিরেক্টর, কম্পোজও করছে সে, গানও সে লিখেছে। আর সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্য, জুন ব্যানার্জি, সুদীপ নন্দী। খুবই অসাধারণ গাইছে, খুবই অসাধারণ গাইছে। এই গানের ভিতরে আমরা জানি যে ইদিকা পল আছে এই সিনেমায় নায়িকা হিসাবে। কিন্তু এই গানের ভিতরে বিশেষ করে জিতের সঙ্গে এবং ইসের সঙ্গে, যিশুর সঙ্গে ২ জন অভিনেত্রীকে দেখা যাচ্ছে এবং খুব ক্লোজ টু দেম দেখলাম যে তারা ডান্স পারফর্ম করছে। তো এখানে একটু কনফিউশন এড করে দেয় যে তাহলে ইদিকা পল আসলে ভূমিকাটা কি? আর এই মেয়ে দুটারই বা ভূমিকাটা কি? তো সেটা আসলে সিনেমা দেখলেই ক্লিয়ার হবে। কোন একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলছিল এর ভিতরে। সেই বিয়ের অ্যারেঞ্জমেন্টে একজন গেস্ট এসছে, সিনিয়র গেস্ট। তাকে নিয়ে আবার দেব এবং আ যিশু রিসিভ করতে গেছে। খুব ইম্পোর্টেন্ট কোন ব্যক্তি হবে তিনি। গাড়ি নিয়ে আসছেন এবং হল রুমের কাছাকাছি চলে আসছে গাড়ি নিয়ে। মানে সেটের ভিতরে গাড়ি ঢুকাই দিছে যাই হোক। তারপরে মিউজিক টিমে আছে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, প্রোগ্রামিং প্রতীশ গৌরব হোম চৌধুরী। আচ্ছা। মিক্সিং প্রীতিশ ট্যাগ ইনস্টিটিউট মুম্বাই। আচ্ছা, মাস্টারিং জিথিন জন হাফোর্ড মাস্টারিং ইউকে। অনেক কঠিন, কঠিন নাম। লাইভ rhythms and precautions arranged and performed by Dipesh Verma. Okay. Additional programmer Pankaj Paul, Shobhadeep Das, Ishan Mitra. Additional vocals Hridoy Chatterjee, Himosri Saha, Sudeep Nandi, Shobhadeep Das and Nilayan Chatterjee. Electric guitar Adil Rashid, flute শুভময় ঘোষ। যাই হোক আমার এই হচ্ছে গিয়ে মোটামুটি টাইটেল। আমার একটু ডান্স কোরিওগ্রাফার এর মানে নামটা পড়তে ইচ্ছে করছে। কারণ ওই যে একটা দেবের যে একটা এরকম একটা আইকনিক ডান্স স্টেপ এবং লিরিকের মধ্যে একটা আইকনিক অ্যা একটা শব্দ, একটা বাক্য যে "হায় রে বিয়ে হলো কেন?" ঠিক ওরকম কিছু, কিছু এপিক জিনিস রেখে গেছে এই গানটাকে এপিক করে তোলার জন্যে। তো আমরা একটু কোরিওগ্রাফার এর নামটা খুঁজতেছিলাম। ডান্স কোরিওগ্রাফারটাকে খুবই সহজ খুব মুদ্রাগুলো দিছে, ডান্সের স্টেপ গুলো দিছে। আ স্ক্রিন অ্যান্ড ডায়ালগ আ বিশ আ বিশ্বরূপ বিশ্বাস অ্যান্ড সুজিত দত্ত। আচ্ছা। সাউন্ড কিন্তু খুব ভালো হইছে। অ অনিদিত রয় অ্যান্ড অদীপ সিনহা মানকি, ম্যানকি আচ্ছা। এই যে কোরিওগ্রাফার শঙ্কর মাস্টার। বাহ! শঙ্কর মাস্টার এই গানটার কোরিওগ্রাফি করছে। খুবই সহজ, সুন্দর, সাবলীল একটা কোরিওগ্রাফি হইছে। দৃষ্টিনন্দন, চোখের একটা আরাম দেয় গানটা। তো দর্শক আপনারা যারা, যারা গানটা দেখেননি, গানটা দেখে আসবেন। আ হায়রে বিয়ে হলো, হায়রে বিয়ে লিখলেই গানটা পেয়ে যাচ্ছেন বা খাদানের গান দিয়ে সার্চ দিলেই পেয়ে যাচ্ছেন গানটা। দেখে এসে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে গানটা কেমন লেগেছে।